তোমাদের পূজা দিদির পয়লা বৈশাখে কটা জামা হলো তোমাদেরকে তো দেখাবো। তার আগে অল্প কিছু সামান্য কাজ রয়েছে বাড়িতে, চলো সেই কাজগুলোকে সেরে নিই। জানো তো সকালের কাজগুলো করতে করতে বাড়িতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই কলে জল ছেড়েছিল, তাই মাথাটা ঘষে আগে জামা কাপড়গুলো দড়িতে মেলে তো এখন চলে আসলাম ঠাকুর ঘরে গোপাল সোনার কাছে। তো গোপাল সোনাকে সকালবেলায় সেবা দিয়ে পর আলমারি থেকে সুন্দর দিকে একটা জামা বের করে নিয়েছি, জামাটা পরে চট করে রেডি হয়ে নিয়েছি। এখন যেতে হবে আমাকে বাজারে। এখন জানো তো কটা বাজে? 12টা মতো বাজে। তো তাড়াতাড়ি করে কিন্তু আমি বাজারে চলেও এসেছি, আর এখানে এসে দেখি রেশন দিচ্ছে, তাই রেশনটা আমি আগে তুলে নিলাম। তো একটা কাকু এখানে সুতো বিক্রি করছিল 2 টাকা করে। আর তোমরা তো জানো আমি হাতে গোপাল সোনার জামা সেলাই করি, তাই এখানে আমার পছন্দ কালারগুলো আমি কটা সুতো কিনে নিয়েছি। তারপরে কিন্তু মার কাছ থেকে নিয়ে নিলাম সবজি, এখানে ডাঁটা, বেগুন, কুমড়ো, আলু নিয়ে চলে এসেছি বাড়িতে। তো কালকে যেহেতু নীল পুজো, সেই জন্য আগের দিন থেকে তো সমস্ত নিরামিষই খেতে হয়, তাই সব কিছু সকালে ধুয়েছিলাম। আর এখন আমি রান্না করছি ডাঁটা, আলু, কুমড়ো দিয়ে নিরামিষ একটা তরকারি। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরটাকে সুন্দর করে মুছেও নিয়েছি, আর কিছু বাসন বেরিয়েছিল রান্নার পরে। আর সকালবেলাতে আমার স্নান হয়ে গেছে, যেহেতু নিরামিষ রান্না করেছি, মাছ টাছ রান্না করলে আবারও স্নান করতে হতো। তা আমার এখন স্নান করা লাগবে না। তো হাত পা মুখটা ধুয়ে আমি দড়ি থেকে জামাগুলো তুলে নিয়েছি। প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আজকে। তো মুখ হাত পাটা মুছে নিয়ে এখন আমি বসে পড়েছি তোমাদেরকে আমার পয়লা বৈশাখের জামা কাপড়গুলো দেখাতে। তো দেখো, প্রথমে যে জামাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মিষ্টি গোপাল সোনার জন্য আমি পছন্দ করে নিয়ে এসেছি জামাটা। এটা পয়লা বৈশাখের দিন সকালবেলা গোপাল সোনাকে পরাবো। তো এই একটা শাড়ি আর এই একটা শাড়ি, এই শাড়িগুলো হচ্ছে আমার মায়ের, একটা আমার বড়দিদি দিয়েছে আর একটা আমার মেজ দিদি দিয়েছে আমার মাকে। তো এবার তোমাদের পূজা দিদির জামাগুলো দেখাবো। প্রথম যে জামাটা দেখলে, এটাও কিন্তু আমার মা দিয়েছে, এটাও আমার মা দিয়েছে, এটাও আমার মা দিয়েছে। তো এই 3টে জামা আমার মা দিয়েছে, আর মা আমায় একটা জিন্সের প্যান্টও দিয়েছে। তো এই 3টে জামা আর এই জিন্সের প্যান্টটা মা আমায় দিয়েছে, আর এইটা হচ্ছে আমার দিদি দিয়েছে, মানে মেজ দিদি ভাই। তো জামাগুলো তো সব আমার পয়লা বৈশাখের জামা। তো জামাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমাদের পয়লা বৈশাখে কার কটা জামা হয়েছে আর এখনও যাদের হয়নি অবশ্যই জানিও আমাকে।